আরো শক্তিশালী রূপে তিনি কাজ করে যেতে পারবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা বিগত ফাঁসিবাদের সময়ে শুধুমাত্র জেলার পরিচয়ের কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলাদেশের কোন জেলাকে আঞ্চলিক বৈষম্যের শিকার করা যাবে না। সেই সময় থেকে আমরা বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য নিরসন করে পুনর্বন্টন করেছি। ইতিমধ্যেই আমি স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে থাকাকালীন আপনাদের বগুড়া শহরকে সিটি কর্পোরেশনের রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেই উদ্যোগ সফলতার মুখ দেখবে। আপনাদের বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য আগের জৌলুস ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে কাজ সম্পন্নের পথে আছে। তবে আপনারা জানেন আমরা কম সময় পেয়েছি, সেজন্যই আবার আপনাদের মাঝে এসেছি। যারা আপনাদের সমর্থন নিয়ে 11 দলীয় ঐক্যজোট এবার সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের অনেক স্বপ্ন আছে, নূর মোহাম্মদ ভাইয়ের অনেক স্বপ্ন আছে, বগুড়াবাসীকে আমাদের অনেক কিছু দেওয়ার আছে। আমরা জানি আপনাদের কি কি সমস্যা আছে। আমরা সান্তাহার পৌরসভায় আপনাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি আন্ডারপাস নির্মাণ করতে চাই। আমরা দুপচাচিয়া পৌরসভার যে যানজট সমস্যা তা নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণ করতে চাই। আমরা এই অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কলকারখানা স্থাপনের মাধ্যমে শিল্পায়ন করতে চাই। আমরা 11 দলীয় জোট বগুড়ার যে এয়ারপোর্ট আছে, যেটাকে শুধুমাত্র রাজনৈতিক কারণে অকেজ করে রাখা হয়েছে, সেটাকে আবারও ফাংশনাল করতে চাই। আমরা বগুড়ার মেধাবী সন্তানদের জন্য বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। আপনারা যদি 11 দলীয় জোটকে নির্বাচিত করেন, বগুড়া থেকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের সকল কমিটমেন্ট বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখছি দুঃখজনক ভাবে হলো কোন দল মাত্র 17 মাসে 17 বছর তাদের সাথে কি অন্যায় অবিচার হয়েছে সেটা ভুলে যাচ্ছে। রাজনৈতিক হীন স্বার্থে তারা শত্রুকে বন্ধু করে নিচ্ছে। আমি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা আপনার বিভিন্ন জায়গায় সাক্ষাৎ করে দেখছি আপনারা আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজিটিভ বক্তব্য দিচ্ছেন। আমরা জিয়াউর রহমানকে পছন্দ করি। জাতীয়তাবাদী নেতা হিসেবে বাংলাদেশকে তিনি প্রথমবারের মতো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছেন, কিন্তু তিনি একটা ভুল করে গেছেন। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে রাজনীতি করার জন্য পুনঃপ্রতিষ্ঠা করেছেন। বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের জনগণের অধিকার হরণ করার পর আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে তিনি এনে দিয়ে গেছেন। তার খেসারত এই দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে। 40টি বছর এই দেশের মানুষকে শেখ হাসিনা ফিরে আসার, আওয়ামী লীগ ফিরে আসার কষ্ট ভোগ করতে হয়েছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে তার জীবনের শেষ সময়গুলো কত কষ্টে কাটিয়ে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে 11 সময় আপনারও মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। যদি আপনি আবারও
শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয়দের ফিরিয়ে এনে যদি মনে করেন যে সাময়িকভাবে আমাদেরকে 11 দলীয় জোট, জামায়াতে ইসলামী, এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। আপনার বাবা যদি ভুল করেছে, আপনি সেটা পুনরাবৃত্তি করতে যাচ্ছেন। আমরা চাই না আবার বাংলাদেশে খালেদা জিয়ার মতো, জোবাইদুর রহমানকে আওয়ামী লীগের মাধ্যমে নিপীড়নের শিকার হতে হোক। আমরা চাই না আপনার মতো আপনার সন্তানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হোক। যদি আপনি এটা না চান, তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সকল ধরনের পায়তারা থেকে দূরে থাকতে হবে। আর যদি আপনারা তা করেনি, তাহলে আগামী বাংলাদেশে আমরা তো আরো দীর্ঘদিন রাজনীতি করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ ইতিহাস মনে রাখবে ইনশাআল্লাহ। যদি সেটা আপনারা করেন, তাহলে যখন আবারও আপনার পরিবার বা আপনাদের নেতা কর্মীরা আওয়ামী লীগের অত্যাচারের শিকার হবে, তখন কিন্তু আমরা আপনাদের পাশে দাঁড়াবো না। তখন কিন্তু আমরা রাজপথে বিগত সময়ের মতো সড়ক থাকবো না। আপনারা যদি ভুল করেন, সেই ভুলের কর্মফল আপনাদেরকে ভোগ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকারের যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ বাস্তবায়ন করার, তাদেরকে নিরাপদে ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতৃত্ব বাছাই করার জন্য 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে, আপনাদেরকে, আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। আমাদেরকে পারমাণবিক প্রস্তুত থাকতে হবে, যেন একজনও কেন্দ্র থেকে ভোট না দিয়ে ফিরে না আসে। যদি কেউ ধানের শিশুরে ভোট দিতে চায়, নিরাপদে এসে ভোট দিয়ে আসতে পারে, আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে 11 দলীয় জোটকে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে, ন্যায় ও ইনসাফের পক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। এটা আমাদের দায়িত্ব। ন্যায় ও ইনসাফের পক্ষের সকল নেতা কর্মীর দায়িত্ব বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য 12 তারিখ সারাদিন কষ্ট করে হলেও কেন্দ্রে উপস্থিত থাকা। বগুড়াবাসী কি ভোটাধিকার নিশ্চিত করতে পারত? ভোটাধিকার সবাই ত্যাগ করতে পারত? আমরা কিন্তু 22 ফেব্রুয়ারি আমার জনগণের ভোটাধিকার যদি হরণ করার চেষ্টা কেউ করে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখবো না। আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখবেন? আমরা জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করেছিলাম ভোটাধিকার হবে, আমরা 22 ফেব্রুয়ারি শেষ লড়াই করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এবার প্রার্থী নির্বাচনের পাশাপাশি আপনাদের আরো একটি গুরু দায়িত্ব আছে। সেটা হলো গণভোটের ব্যালটে হ্যাঁ ভোটকে বিজয়ী করা। হ্যাঁ ভোটকে বিজয়ী করলে শুধু আপনি আমি না, আমাদের সন্তান, পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এর সুফল আমরা পাবো। হ্যাঁ ভোট বিজয়ের মধ্য দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে আর কেউ যেন শেখ হাসিনা হওয়ার সাহস করতে না পারে। হ্যাঁ ভোটের বিজয়ের মধ্য দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, চাকরি পাওয়ার জন্য আর কাউকে যাতে ঘুষ মামা চাকা ধরতে না হয়। হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিতের মধ্য দিয়ে আমাদেরকে ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে জনআয় ঘোষণা করতে হবে। হ্যাঁ ভোটের বিজয়ের মধ্য দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন বাংলাদেশে আর কখনো আমাদের কোনো ভাই, আমাদের কোনো সন্তানের রক্ত ঝরাতে না হয়। সংগ্রামী বগুড়াবাসী, আমার বগুড়ার 7টি আসনে আপনারা 11 দলীয় জোটকে বিজয়ী করার মাধ্যমে 11 দলীয় জোটকে রাষ্ট্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, সরকারের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধাপ এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমরা 11টি দল
প্রত্যেকটি দল যার যার জায়গা থেকে ত্যাগ স্বীকার করে একত্র হয়েছি। এখন ত্যাগ স্বীকার করার সময় এদেশের মানুষের 11 জনের প্রত্যেকটি নেতা কর্মী বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। এখন আপনাদেরকে নিশ্চিত করতে হবে যেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদেরকে এদেশের জনগণের সেবা করার সুযোগ করে দিতে পারে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে সবাই এখানে এসেছেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নূর মোহাম্মদ ভাইয়ের বিজয়ের মিছিলে, দাঁড়িপাল্লার বিজয়ের মিছিলে, শাপলার বিজয়ের মিছিলে এবং 11 দলীয় জোটের বিজয়ের মিছিলে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদেরকে বিজয়ী করতে সচেষ্ট থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় বগুড়াবাসী, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা এবং লং মার্চ টু ঢাকা 5 তারিখে যে কর্মসূচিটি ঘোষণা হয়েছিল, সেই লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষক জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বগুড়া 3 আসনের 11 দলীয় মনোনীত প্রার্থীর হাতে আজকে আপনাদের প্রিয় প্রতীক, 11 দলের প্রিয় প্রতীক, বগুড়া 3 আসনের জনগণের সাধারণ মানুষের আজাদীর প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিবেন এবং আপনাদের কাছে এই দাঁড়িপাল্লা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমানত হিসাবে, দায়িত্ব হিসাবে আমরা দিয়ে যাব। আপনারা দাঁড়িপাল্লাকে আগামী 12 তারিখ বিজয়ী ঘোষণা করে এই আমানতের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব, নূর ভাই নূর ভাই, দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা, আজাদি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই মার্কা কি আছে? এই বগুড়াবাসীর কোনো মার্কা আছে? নূর ভাইয়ের কোনো মার্কা আছে? আজাদির কোনো মার্কা আছে? লড়াই সংগ্রামের কোনো মার্কা আছে? হাজি ভাইয়ের বিচার নিশ্চিত করার কোনো মার্কা আছে? আপনার আমার কোনো মার্কা আছে? সেই মার্কা আরব জনের জনগণনা বগুড়াবাসীর আমার দাঁড়িপাল্লা, আমার মার্কা, তোমার মার্কা, আজাদির মার্কা দাঁড়িপাল্লা। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সম্মানিত প্রধান অতিথি তার সারা দেশে কর্মব্যস্ততার মাঝে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আমি আমাদের জনপদ আদমদিঘি দুপচাচিয়াবাসীর পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞ। আমরা সবাই একবার একটু হাত তুলে ধন্যবাদ দিব। আমরা ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। আমি আপনারা সবাইকে আমরা আদমদিঘি দুপচাচিয়ার পক্ষ থেকে আমরা আসিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ত অনুরোধ, আমরা সুশৃঙ্খল না বিশৃঙ্খল? সুশৃঙ্খল না বিশৃঙ্খল? এখন উনি মঞ্চ থেকে নেমে যাবেন, আমি দেখতে চাই আপনারা কেউ সামনে যাবেন না। আমাদের এখনো মিছিল আসছে, আমাদের জেলা আমির আছেন, রাকসুর ভিপি আছে, যশোর জিএস আছেন, তারা কথা বলবেন। আমি আদমদিঘি দুপচাচিয়াবাসীর পক্ষ থেকে প্রমাণ চাই আমরা সুশৃঙ্খল। তো মেহেরবানি করে কেউ রাস্তায় নামবেন না। আমাদের প্রোগ্রাম আর 20 মিনিটের মধ্যে শেষ হবে। আমরা লম্বা মিছিল করব। মিছিল কোথায় যাবে? মিছিল কোথায় যাবে? মিছিল হবে তো ইনশাআল্লাহ। সবাই থাকবেন। আমি একটু মেহমানকে বিদায় করে দিয়ে আসি। জি, এবার আমরা যে ওয়াদা দিয়েছি ওয়াদা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদ জনতা, এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী আদমদিঘি উপজেলা শাখার সংগ্রামী আমির, দুপচাচিয়া উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা ওমর আলী সাহেব এ পর্যায়ে আমাদের
মাঝে বক্তব্য নিয়ে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আর জামাত ইসলাম এবং বিদ্যুৎ রাশিয়া কর্তৃক আয়োজিত আজকে সবে সম্মানিত পরিচালক সম্মানিত সভাপতি মঞ্চবিষ্ট সম্মানিত প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ দর্শক সরাসরি যুক্ত আছি সংগ্রামের জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য শেষ করে আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র যে বক্তব্য শেষ করে তিনি কিন্তু চলে যাচ্ছেন। আর হাজারো জনতা কিন্তু এখানে এসেছে মাত্র দাঁড়িপাল্লা এবার সিদ্ধান্ত নিতে হবে ভোটের মাধ্যমে